আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো বেশ কিছু প্লাগইনের ব্যবহার, সেগুলো আপনি অটোতে কিভাবে কাজ করে এবং কি আপনি সেট করে রাখলে সবসময় আপনি কাজ করতে পারবেন। সেই প্লাগইনগুলো দেখে দেব, কিভাবে ডাউনলোড করবেন সেটিও আমি দেখিয়ে দেব ভিডিও শেষে। এখানে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আমরা কালার গ্রেডিং করতে গেলে অনেকটা সময় আমাদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই ছবিটাকে ব্লার স্মুথ থেকে শুরু করে ব্লার আনব্লার থেকে শুরু করে ফেস স্ক্রিন রোটেশন সব ধরনের কাজ আপনি এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি করে নিতে পারবেন। এগুলো কিভাবে সেট করবেন আর কিভাবে ব্যবহার করবেন সেটি দেখিয়ে দেব। প্রথমে আমি এরকম একটি ডায়লগ বক্স আপনাদের থাকবে না, আপনাদের থাকবে হলো এরকম এরকম কিন্তু আপনারা দেখতে পাবেন যে এরকম আপনাদের ডায়লগ বক্সটি এরকম আছে। এখন ওইটাকে আপনি কিভাবে আনবেন, যে অপশনগুলো আপনি কাজ করেছেন সেই অপশনগুলো কিন্তু এখানে কাজ করলে এখানে কিন্তু ভেসে যায়, অনেকগুলো লোড কিন্তু এখানে হয়ে যায়। এটাকে সিম্পলি আনার জন্য এখানে আপনি ক্লিক করে, এখানে বটম মোড আছে, এটাকে আপনি ক্লিক করে দিলে এটা কিন্তু আর কিন্তু ওইরকম ধরনের অপশন কিন্তু ভিউ হবে না। আমি প্রথমে এটাকে একটি ক্লিক করে দিলাম। এখন এখানে কিন্তু অপশন কিন্তু উঠেছে, দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু অপশন রয়েছে। এখন এটাকে আপনি একটু বাড়িয়ে কমিয়ে ফর্সা কম বেশি করে কিন্তু আপনি এটা দিতে পারে। এটা অটোতে ধরুন এতটুকু পরিমাণ রেখে আমি 50 রেখে আমি ওকে করে দিলাম। একটি ক্লিকে কিন্তু ছবিটাকে আমরা পুরোটা ছবি, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজনের ছবি কিন্তু আপনি এখানে আমরা যে কার্ভস বাড়িয়ে যে ফর্সা করি সেটা কিন্তু এখানে করে দিল। এখন চলে যাব আপনি কারেকশনে দেখুন, এটা কিন্তু অটো একটি কারেকশন এখানে দিয়ে দিছে। কন্ট্রোল জেড বাটন প্রেস করব, দু তিনটি কালার থাকবে এখানে। কন্ট্রোল জেড বাটন প্রেস করে কোন কালারটা আপনি রাখতে চান সেই কালারটা আপনি এখানে রেখে দিবেন। কারেকশন 2, এখানে দেখুন একটি অন্য একটি কালার মোডে কিন্তু চলে এসেছে ছবিটা। মানে বেশি যেগুলো গাঢ় থাকবে ছবি, ধরুন আমি বেগে যাচ্ছি, এটা ধরুন এতটুক বেগে গেলাম আমি, এটাকে আমি একটু গাঢ় করে দিচ্ছি, ধরুন এতটুক গাঢ় থাকে। তখন এটার কালার কারেকশন আপনি ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু কালার গ্রেডিংটা আপনার কিন্তু সঠিকভাবে হয়ে যাবে। এটাকে আপনি অটোতে আপনি করে নিতে পারবেন। তাহলে প্রথমে এটা ক্লিক করে দিবেন, কতটুক দিতে চান আপনি ততটুক পরিমাণ এটাকে বাড়িয়ে দিবেন। তারপর এটা কালার কারেকশন এটা ক্লিক করে দিলে ছবিটা কিন্তু কালারটা ঠিক হয়ে যাবে। এটা আমি দুটো ছবি এক করে নিচ্ছি। এখন ফেসটাকে আমি স্মুথ করবো। স্মুথ করার জন্য এখানে বেশ কিছু অপশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখানে রোডেজ দেখতে পাচ্ছেন ফর মি, এটাকে আপনি একটি ক্লিক করে দিলাম। একটু সময় নেবে, এখানে একটু প্রসেসিং হতে একটু সময় নেবে। সব ধরনের কাজ এখানে কমপ্লিট করে দিবে আপনাকে। তার ছবির রেজুলেশনের উপরে এটা ডিপেন্ড করবে আপনার কতটুকু সময় লাগবে। কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দিলাম। এখন এখানে হাইডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেখুন এখানে ছবিটা এটা কিন্তু মোটামুটি কিন্তু স্মুথ করে দিয়েছে। এরকম চলে এসেছে। এখন ব্রাশ টুলের মাধ্যমে, এখানে ব্রাশ টুল দেখতে পারেন, ব্রাশ টুল দিয়ে এখানে অপাসিটিটা আমি একটু কমিয়ে নিব। কমিয়ে নিয়ে এখানে যদি আপনি ঘষেন তাহলে দেখবেন, একটু ছোট করে নিলাম আমি, ছোট করে এখানে ঘষুন, দেখুন অটোমেটিকলি কিন্তু ছবিটা কিন্তু আরেকটু কিন্তু সুন্দর হয়ে যাবে। ছবিটা কিন্তু আরেকটু সুন্দর হয়ে গেছে। এখানে এখন ফিলটা আপনি একটু হালকা কমিয়ে দিতে পারেন, যদি বেশি মনে করেন তাহলে একটু ফিলটা একটু কমিয়ে দিবেন। এটাকে আমি ওকে করে দিলাম, সবটি লেয়ার এক করে নিলাম। এখন এখানে স্মুথ স্ক্রিন দেখতে পাচ্ছেন, শার্পেং বেশ কিছু অপশন কিন্তু এখানে রয়েছে। ধরুন এখানে একটা অপশন প্লেট, এটা আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউ। এখন ছবিটাকে আপনি কতটুকু ব্লার করবে সেটা একটু করে দিব, ওকে করে দিচ্ছি। এখানে কন্টিনিউ কন্টিনিউ আপনি কন্টিনিউ করতে থাকবেন। স্টপ। এখন নিচেরটাকে আপনি ক্লিক করবেন, নিচের যে লেয়ারটা এটাকে আপনি ক্লিক করে দিবেন। এখন এখানে ছবিটাকে আপনি স্মুথ করার জন্য ইরেজার টুলের মাধ্যমে যদি করেন, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন আপনি হোয়াইট আর ফরগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক। এখন এখানে ব্রাশটাকে একটু ছোট বড় করে নেবেন।
এখন যদি আপনি এখানে ঘষি তাহলে দেখবেন ছবিটা কিন্তু স্মুথ হচ্ছে, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু সুন্দর হচ্ছে। এখন এখানে ফিলটা আপনি হালকা একটু কমিয়ে দিয়ে ন্যাচারাল মোডে ছবি শার্পেন থেকে শুরু করে সব ধরনের কাজ আপনি এখানে, ছবি একটু শার্পেন হবে, স্মুথও থাকবে, ছবি কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখুন একটু বাড়িয়ে দেখাচ্ছি, ছবিটা কিন্তু শার্প হলো, চকচকে হয়েছে এবং কি স্মুথও কিন্তু রয়েছে। এখানে নিচের কালার যে টোনটা এটাকে আপনি একটু কমিয়ে দিবেন, এটাকে কমিয়ে দিলে ছবির রেজুলেশন মানটা সবকিছু অ্যাকুরেট থেকে যাবে। দেখুন ছবিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেছে। খুব সহজেই আপনি যে সাধারণভাবে টেকনিক ব্যবহার করে আমরা যে ছবিগুলো কাজ করি সেটাকে আপনি এখানে করতে হবে না, শুধু এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি কাজটা করে নিতে পারবেন। ধরুন আমি ছবিটা সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম জেপিজি মোড। আমি নতুন একটি ছবি দেখাচ্ছি আপনাদের, ক্যান্সেল করে দিচ্ছি। আমি একটি ছবি ওপেন করব এখানে, ধরুন একটি ছবি আমি এখানে ওপেন করলাম। আমি এই ছবিটাকে কাজ করব, কাজ করার জন্য প্রথমে আপনার এটা কিন্তু কাজটা একটু বাড়িয়ে দিয়ে বা কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিয়ে থেকে কন্ট্রোল এম বাটন প্রেস করে ধরুন এতটুকু বাড়িয়ে দিলাম, সেক্ষেত্রে একটু ফর্সা হয়। আমি এটা যদি আপনি এই যে প্লাগ ইনের মাধ্যমে ব্যবহার করেন সেটা কিভাবে করবেন এটা আমি ওকে করে দিচ্ছি। এখন এখানে অটো ফিনিশিং দেখতে পাবেন, অটো ফিনিশিং টু এখানে একটি ক্লিক করে দিলাম। এখন কতটুকু পরিমাণ আপনি ছবির এটা বাড়াতে চান ততটুকু পরিমাণ এটা আপনি বাড়িয়ে দেবেন। এটা অটো পুরো ছবিটাই কিন্তু আপনাকে সঠিকভাবে এটা কাজটা কিন্তু করে দিবে। ওকে করে দিচ্ছি। এখন দেখুন একদম পারফেক্ট ভাবে কিন্তু আপনার ছবিটাকে কালার গ্রেডিং এখানে করে দিয়েছে। এখন বেশ কিছু এখানে অনেক ধরনের অপশন রয়েছে, এগুলা আস্তে আস্তে দেখাবো। আমি দেখালে অনেক সময়ের প্রয়োজন, আসলে সফট স্ক্রিনে ক্লিক করে দিব। গ্ল্যামার স্ক্রিন এখানে আছে, সফট স্ক্রিন ধরুন আমি সফট স্ক্রিনে ক্লিক করে এটা ওকে করে দিলাম। এখন স্ক্রিনটাকে একটু সফট করে দিবেন, ইরেজার টুলের মাধ্যমে একটু ঘষবে, একটু স্ক্রিনটাকে একটু সফট করে দিবে। দেখুন একটু জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু একটু সফট হচ্ছে স্ক্রিন, দেখতে পাচ্ছেন। এটা যদি আমি একটু বাড়িয়ে দিই ফিলটা, দেখুন এখন বুঝতে পারবেন স্ক্রিনটাকে একটু সফট করে দিবে। ন্যাচারাল মোড রেখে কিন্তু এটাকে আপনি সফট করতে পারবেন, এটা হলো গ্ল্যামার, এটাকে আপনি এটা করতে পারবেন। স্মুথ সঠিক রেখে একটু স্মুথ করে নিতে পারবেন। স্মুথ করলাম আমি, সফট স্ক্রিন এখানে সফট লেয়ার আমি এক করে নিচ্ছি। এখন সফট স্ক্রিনে ক্লিক করে দিলাম। এখন এটাকে আমি সফট করতে পারবেন, এটা স্ক্রিনটাকে সফট করে নিলে। এখন গ্ল্যামার স্ক্রিনে চলে যাব, গ্ল্যামার স্ক্রিন স্টক ইরেজার টুলে চলে যাবেন। ইরেজার টুল দিয়ে এটাকে আপনি একটু ঘষবেন, তাহলে দেখবেন স্ক্রিনটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। ঘষলেই কিন্তু ছবিটা কিন্তু একটু স্মুথ হয়ে যায়। এটার কাজ হলো আপনার ছবিকে স্মুথ করা, যত শার্পনেস ছবি থাকবে সেটাকে আপনি স্মুথ করে নিতে পারবেন, এটা হলো এটার কাজ। ব্যাগে যাচ্ছি, মানে একটু একটু করে কাজ আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আরো কিছু অপশন রয়েছে, এগুলো দেখাবো আস্তে আস্তে। এটার বাড়ি স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে দিলে একটু সময় নেবে, স্টপ। এখন দেখুন এগুলো কিন্তু আপনি ইরেজার টুলের মাধ্যমে কিন্তু কাজগুলো আপনি করে নিতে পারবেন। ইরেজার টুল এবং কি ব্রাশ টুলের মাধ্যমে এই কাজগুলো আপনি দুটি দুটি টুলস দিয়ে আপনি কাজটা করতে পারবেন। একটু শার্প করে নিব, দেখুন এটা হলো শার্প করার জন্য, একটু ছবিটাকে একটু চকচকে করার জন্য। রোটেসমি অটো ফিনিশিং, তো অটো ফিনিশিং ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু অটো ফিনিশিং হয়ে আপনি কমপ্লিট হয়ে ছবিটা কিন্তু একদম ক্লিয়ার করে কমপ্লিট করে দিবে। এখানে একদম কালার গ্রেডিং থেকে শুরু করে এখানে বেশ কিছু অপশন আপনি সঠিক মতো এখানে পেয়ে যাবেন। এগুলো সবগুলো কিভাবে ব্যবহার করবেন, ব্যবহারটা আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে লোড করবেন সেটা এখানে দেখিয়ে দিব। ছবিটাকে একটু সুন্দর করব, সুন্দর করার জন্য অটো ফিনিশিং এ চলে যাব। একটু আমি হাইলাইট একটু বাড়িয়ে দিলাম সুন্দর করার জন্য, নরমাল মোড ওকে করে দিলাম। এখন ছবিটাকে একটু গ্রিন করে নিব চকচকে করার জন্য। এখানে প্লেট অপশনে যাব, এখানে কন্টিনিউ, ওকে, কন্টিনিউ, কন্টিনিউ করে দিবেন, স্টপ। ইরেজার টুলে চলে যাবেন, ইরেজার টুল থেকে এখানে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা ঠিক করে নেবেন, ব্ল্যাক, ফরগ্রাউন্ড কালার রাখবেন হলো ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট। এখন এখানে আপনি ঘষবেন, ঘষলে দেখতে পাবেন এখানে পিম্পাস কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখুন এখানে পিম্পাস কিন্তু রিমুভ হচ্ছে, দেখুন একদম কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছে। এখানে আপনি
ছবিটা ছোট করে নিচ্ছি। ছোট করে এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিয়ে কাজ করব, তখন এটা কাজ করতে একটু সুবিধা হবে। পুরোটা আমি করে দিলাম, ফেসটা শুধু আমি করলাম। এখন এখানে আপনি ফিলটাকে একটু কমিয়ে দিতে পারেন, হালকা একটু কমিয়ে দিলেই, জুম করে নিচ্ছি। এখন নিচে লেয়ার ধরে এটাকে কালার ডোজ, এটাকে আপনি হালকা একটু কমিয়ে দেন। কমিয়ে দিলে আপনার ফেসটাও সঠিক থেকে যাবে, ছবিটা একটু গ্ল্যামার বা শার্প হয়ে যাবে। দেখুন একটু শার্প হয়ে যাবে, ছবিটা কিন্তু চকচকে থাকবে। আপনি কমপ্লিট করে নিতে পারেন। এখানে বেশ কিছু পিম্পলস থাকবে, পিম্পলস গুলো আপনি হালকা একটু রিমুভ করে নিতে, একটু বাড়িয়ে দিতে পারেন, বাড়িয়ে দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটাকে আমি একটু কমিয়ে দিলাম বা কমিয়ে বাড়িয়ে দিবেন ছবির রেজুলেশনের ক্ষেত্রে। ওকে করে নিচ্ছি। এখন চলে যাব ফিল্টার, ইমেজ নমিক, নয়েজার প্রফেশনাল। এখান থেকে ছবিটাকে আমি একটু স্মুথ করে নিচ্ছি। ওকে করে দিলাম। এখন ছবিটা কিন্তু আরেকটু কিন্তু স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু স্মুথ হয়েছে। এখানে অটো ফিনিশিং আছে, এখানে শার্প আছে, শার্পেন দেখতে পারবেন। শার্পেনে ক্লিক করে দিলে ছবিটা কিন্তু অটো শার্প হয়ে যাবে। অটো ফিনিশিং এ ক্লিক করে দিলে ছবিটা আরেকটু সুন্দর হয়ে যাবে। এখানে বেশ কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আপনি ব্যবহার করে নিতে পারবেন, খুব ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনি অ্যাকশনস ফাইলগুলো। এখানে টু ডট ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এখানে ক্লিক করে এখানে লোড অপশন দেখতে পাবেন, লোড কমপ্লিট স্ক্রিন রোটেশন অ্যাকশন প্যাক, এখানে দেখতে পারেন। এখানে বেশ কিছু রয়েছে, এখানে আমি দিয়ে দিব। এখান থেকে আপনার লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, তারপর ব্যবহার করবেন। তাহলে দেখলেন কিভাবে যে লোড আনলোড করতে হয়। এখানে প্রথমে আপনাদের এরকম থাকবে, পরবর্তীতে আপনার যখন এটা কাজের সুবিধার্থে তখন এটাকে আপনি এখানে ক্লিক করে এখানে বটম মোড করে নেবেন। বটম মোড করে নিলে এরকম আপনার চলে আসবে, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আসবে। তো থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন টপিক পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।